চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি জানিয়েছে, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, প্রতারণা, জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এস আলম সহ তার সহযোগী ব্যক্তিরা 1,13,245 কোটি টাকা বিদেশে পাচারে জড়িত সন্দেহে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির তথ্য মতে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, দুই ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ হয়েছে। সিআইডি জানায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এস আলম সহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের নাগরিকত্ব বাতিল করে একদিনের ব্যবধানে আবার বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের পিআর অনুমতি গ্রহণ করেছেন। তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজের ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন। সিআইডি আরও জানিয়েছে, এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে 2,23,40,000 মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম ও তার সহযোগী ব্যক্তিরা। তারা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি, রপ্তানি ও বিনিয়োগের নামে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাংকিং এর মাধ্যমে 18,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।